এলাচ। এলাচ একটি প্রাচীন এবং মূল্যবান মশলা, যেটি মূলত দক্ষিণ এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায়। এটি রান্না, মিষ্টি তৈরি, চিকিৎসা এবং সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এলাচের বৈজ্ঞানিক নাম হল ইলেটেরিয়া কার্ডামাম। এলাচকে মশলার রানী বলা হয়ে থাকে, কারণ এটি শুধুমাত্র রান্নায় স্বাদ এবং গন্ধ বাড়ায় না, বরং অনেক স্বাস্থ্যোপকারিতাও প্রদান করে থাকে। এবং এলাচ আমাদের দেশে সাধারণত দু ধরনের এলাচ পাওয়া যায়, সবুজ এলাচ এবং কালো এলাচ। আমরা সচরাচর সবুজ এলাচটি বেশি ব্যবহার করে থাকি। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই শীতকালে এলাচ খেলে কি কি হয় বা কি কি উপকার করে থাকে, এবং এই এলাচ নিয়ে বিজ্ঞানীরা বেশ কিছু গবেষণা করে নতুন নতুন তথ্য বের করেছেন, সেটি ভিডিওর শেষের দিকে জানিয়ে দিব। তো প্রথমেই আসেন আমরা এলাচের উপকারিতা বা এই শীতকালে আপনার এলাচ খেলে কি কি উপকার হবে সে বিষয়ে জানিয়ে দিই। শীতকালে এলাচ খাওয়া কিন্তু বেশ উপকারী। এলাচে এমন কিছু গুণাগুণ রয়েছে যেটি আমাদের শরীরকে উষ্ণ রাখতে সহায়ক এবং নানান সমস্যার সমাধানে কার্যকর এই এলাচ। প্রথমেই আমরা বলি, শীতকালে শরীরকে গরম রাখে এই এলাচ। এলাচে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেটি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। এটি শীতকালে আমাদের উষ্ণতা প্রদান করে থাকে, তাই আমরা শীতকালে শীতের এই আবহাওয়া থেকে একটু নিরাপদে থাকতে এলাচ গ্রহণ করতে পারি। শীতকালে হজমের উন্নতি ঘটায় এই এলাচ। শীতকালে ভারী খাবার খাওয়ার কারণে অনেকেরই বিভিন্ন ধরনের হজমজনিত সমস্যা দেখা দিয়ে থাকে। এলাচ আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পাশাপাশি গ্যাস এবং অম্বলের মতো সমস্যা কমাতে থাকে। শীতকালে আমরা অনেকেই ঠান্ডা এবং বিভিন্ন ধরনের সর্দি কাশিতে আমরা ভুগে থাকি। এলাচ আমাদের এই ঠান্ডা এবং সর্দি কাশিতে বেশ উপকার করে থাকে, কারণ হলো এলাচে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু বৈশিষ্ট্য বা গুণাগুণ রয়েছে, যেটি ঠান্ডা, কাশি এবং গলা ব্যথা কমাতে দারুণভাবে উপকারী। তাই যাদের ঘন ঘন ঠান্ডা, কাশি এবং সর্দি লেগে থাকে তারা নিয়মিত অবশ্যই এই এলাচ শীতকালে গ্রহণ করতে ভুলবেন না। আমরা অনেকেই আছি যাদের এই শীতকালে বিশেষ করে মুখের দুর্গন্ধ তৈরি হয়, এবং শীতকালে মুখের শুষ্কতার কারণে আমাদের এই দুর্গন্ধ বেশি হতে থাকে। এলাচ যদি মুখের ভিতরে আপনার রাখতে পারেন, তাহলে এই আমাদের মুখের দুর্গন্ধ দূর হবে এবং শীতকালে আপনার মুখের ভেতরে একটি সতেজ অনুভব করবেন। আবার আমরা অনেকেই আছি যাদের শীতকালে আমাদের ইমিউনিটি সিস্টেম কম থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কমে যায়। এলাচে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুণভাবে সহায়ক। শীতকালে এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে, আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে আমাদের বিভিন্ন রোগ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে। মুড ভালো রাখতে, শীতের ক্লান্তি বা বিষণ্ণতা দূর করতে এলাচ কিন্তু দারুণ উপকারী, কারণ এর মিষ্টি সুবাস আমাদের মেজাজ ফুরফুরে রাখে এবং ভালো রাখে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই এলাচ আসলে কিভাবে খাবেন, কিভাবে খেলে আপনার এই শীতকালে উপকার হবে, আসুন জেনে নিই। সকালে চায়ের সাথে কিংবা এককভাবেও আপনারা এলাচ চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনার দেখবেন সারা দিনটাই ফুরফুরে লাগছে। যে কোনো মিষ্টি খাবার বা পায়েসের সাথে যোগ করেও আপনারা এলাচ খেতে পারেন। অনেকেই আছেন যারা রাত্রে গরম দুধ খাওয়ার অভ্যাস রয়েছে, এই গরম দুধ খাওয়ার সাথে আপনারা একটি বা দুটি এলাচ এর সাথে মিশিয়ে খেলে খুব দারুণ উপকার পাবেন। এছাড়া আপনারা প্রতিদিন সকালে এই এলাচ, শুধুমাত্র একটি এলাচ খালি মুখেও আপনারা চিবিয়ে এর রস খেলে আপনারা সমস্ত উপকারগুলি পেতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এত সময় শীতকালে এলাচ খাওয়ার বেশ কিছু স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানালাম। এবার আপনাদেরকে জানাবো যে এই এলাচ নিয়ে বিজ্ঞানীরা নতুন কি কি তথ্য বের করেছেন বা তাদের গবেষণায় এলাচ নিয়ে আসলে কি কি তথ্য বেরিয়ে এসেছে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে এলাচের সক্রিয় যৌগ যেমন কার্ডামোনিন এবং ফ্লাভোনয়েডস
ক্যান্সার প্রতিরোধে কার্যকর হতে পারে। এগুলি আমাদের ক্যান্সার কোষের বৃদ্ধি কমায় এবং যারা কেমোথেরাপি দেয় এই কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সক্ষম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া এলাচ হজম শক্তি বৃদ্ধি করে, প্রদাহ কমায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য হৃদরোগ পর্যন্ত আপনার প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। গবেষকরা আরও জানিয়েছেন যে এলাচের বিভিন্ন রাসায়নিক উপাদান এবং প্রভাব যেটি নিয়ে আরও বিশদ গবেষণা চলছে এবং যেটি ভবিষ্যতে নাকি এই এলাচ আমাদের সরাসরি ঔষধ হিসেবে ব্যবহারের একটি সম্ভাবনা তৈরি করতে পারে। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিশেষে বা ভিডিওর শেষে একটি পরামর্শ আপনাদেরকে দিতে চাই, সেটি হলো প্রতিদিন কিন্তু একটি বা দুটি এলাচ আপনারা খাবেন। এর অতিরিক্ত খাওয়া কিন্তু নিরাপদ নয়। বা যারা গর্ভবতী রয়েছেন বা স্তন্যদানকারী যে মায়েরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনার কাছের কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু এলাচ গ্রহণ করবেন। আর যদি কোনো স্বাস্থ্যে কোনো সমস্যা থাকে বা কোনো জটিলতা থাকে তবে অবশ্যই নিয়মিত এলাচ খাওয়ার আগে আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন যে আপনার আসলে এলাচ খাওয়া যাবে কিনা। তো এলাচ নিয়ে এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।